সাথী, সেবাই হবে আমাদের জীবনের শপথ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ স্বাগত সেন, গণিত বিষয়ের প্রভাষক। তোমাদের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো চলতেছিল, প্রথমত তোমাদের আগে যে অধ্যায়গুলো ছিল তোমরা সবাই জানো, এখন তোমাদের অধ্যায়ের কিছু কম বেশি করা হয়েছে। তো সেই হিসাবে তোমাদের এই পরীক্ষার জন্য অধ্যায় 1 আমরা বাছাই করছিলাম যে অধ্যায় 1 তোমাদের নিব PPT 1 পরীক্ষায় অধ্যায় 1 নিব। যেহেতু তোমাদের এই অধ্যায়টা ওই যে পূর্ণ বিন্যাসকৃত যে সিলেবাস দেওয়া আছে বোর্ড থেকে, শিক্ষার মধ্যে যে সিলেবাসে শর্ট করা হয়েছে ওইখানে অধ্যায় 1 নাই, এই জন্য অধ্যায় 1 বাদ দেওয়া হয়েছে এবং অধ্যায় 10 তোমাদের এই পরীক্ষায় অধ্যায় 10 থাকবে। তো আগে ছিল 1, 7, 11, এখন 1 বাদ দিয়ে হবে 7, 10, 11। অধ্যায় 7 অসীম দ্বারা তোমাদের আলোচনা হয়েছে। অধ্যায় 10-এর দ্বিপদী বিস্তৃতি, আজকে আমরা এটা আলোচনা করব। এই ক্লাসটা ধরলাম আমরা MCQর জন্য, আর আমরা আগামী ক্লাসটা যেটা আমরা সরাসরি নিব জুমে আগামী 10 তারিখে, সেই ক্লাসটা নিব আমরা সরাসরি আমরা অধ্যায় ভিত্তিক সৃজনশীল দেব। আর ওই ক্লাসের অনুযায়ী আগামী মঙ্গলবার যে ক্লাস, ওই ক্লাস আমি ভাবছি তোমাদের কিছু সৃজনশীল দিব, সেগুলো আলোচনার ভিত্তিতে তোমাদের সামনে পরীক্ষাটা তোমার সহজ হয়। তো দেখো, আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতি, এটা তোমার অধ্যায় 10-এ আছে, এখানে অধ্যায় 2টা অনুশীলনী 2টা 10.1, 10.2। প্রথমে তোমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আইডিয়া দেখো। দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝায়, অর্থাৎ যেখানে 2টা পদ থাকবে, 2টা পদ থাকলে এটা বলা হবে দ্বিপদ। এই দ্বিপদের উপর যদি পাওয়ার 1 দাও, পাওয়ার 2 দাও, তোমরা a+b² সূত্র জানো, তো ওইখান থেকে দ্বিপদী বিস্তৃতির আইডিয়াটা। প্যাসকেলের ত্রিভুজ, এটা তোমরা এই অধ্যায়ে শিখাবো। n, এটা বলে দেওয়া 3 নাম্বার দেওয়া আছে n ফ্যাক্টোরিয়াল চিহ্ন, আর এখানে দেওয়া আছে NCR। মূলত এটা বলা হয়, এটা বলা কম্বিনেশন, যেখানে n থেকে r এর মধ্যে, এটা বলা হবে কম্বিনেশন বা সমাবেশ। তোমাদের এখনও শেখানো নেই, এটা একাদশ শ্রেণীতে তোমাদের বিন্যাস সমস্যা অধ্যায় সেখানে ব্যবহার হবে। মূলত শব্দটা শোনো NCR, মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কম্বিনেশন সাজানো, বা এখানে সহজ করে বলা হয় তোমার কম্বিনেশন করা। সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করতে পারবো। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। দেখো, প্রথমে দ্বিপদী বিস্তৃতি আমার প্যাসকেলের ত্রিভুজের সীমাবদ্ধ আছে। প্যাসকেলের ত্রিভুজ সীমাবদ্ধতা এটা তোমাদের জন্য বাড়ি কাজ লিখে দিলাম। বাড়ি কাজ বলতে আমি অধ্যায় ভিত্তিক যে আলোচনা করি, এখানে কিছু গ্যাপ দিয়ে দেবো। দেখো, প্যাসকেলের ত্রিভুজ সব ক্ষেত্রে কিনে করা যায়। প্যাসকেলের ত্রিভুজ দেখো, এই তোমার ত্রিভুজ আইডিয়া দেখো, এখানে প্রথম যখন যে কোনো দ্বিপদে পাওয়ার 0 হয়। আচ্ছা, আমি তো অর্ধের আজকে কি ক্লাস শিখো সেটা বলেছি। দ্বিপদী বিস্তৃতি মধ্যপদটা কী হবে সেটা দেখো। যখন মধ্যপদ বিজোড় সংখ্যা হয়, তখন পদের সংখ্যার সাথে 1 যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ, অততম পদে হবে মধ্যপদ। দেখো, a+b², এখানে পদ সংখ্যা এটা হয় 3টা হয়, a² + 2ab + b²। এখানে 3টা পদ হয়, তাহলে এটা মধ্যপদ হবে তোমার n+1, অর্থাৎ পদের সংখ্যা 3, 3 যোগ 1 4, 4 ভাগ 2, তো 2তম পদ, অর্থাৎ এখানে 2ab হবে তোমার মধ্যপদ। আর জোড় হয়, তো সেই ক্ষেত্রে মধ্যপদ কী হবে, এটা তোমার জন্য রেখে দিলাম আমি। ওই তোমাদের মধ্যকে যে আইডিয়া, সেখান থেকে করতে পারো। প্যাসকেলের ত্রিভুজটা আইডিয়াটা মোটামুটি এরকম। এখানে প্রথম 1 দিয়ে শুরু হয়। প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে প্রথম পদ শেষ পদ 1 হবে। তাহলে প্রথম পাওয়ার যখন 0 হয় তখন 1, যখন পাওয়ার 1 হবে তখন হবে প্রথম পদের 1, পরে 1 হবে। যখন স্কোয়ার হবে তখন 1 2 1, যখন কিউব হবে এভাবে আস্তে বাড়বে। এখানে খেয়াল রাখো যে আমি কীভাবে করলাম। দেখো, এখানে মাঝের পদটা হবে তোমার উপরের 2টা পদের যোগফলের সমান। দেখো, 2 হয়েছে 1 যোগ 1 এর সাথে যোগ করে, পরে দেখো যে 3 যে হলো, 3 উপরে যে পদটা আছে 1 আর 2, এই 2টা যোগ করলে হয়। আবার এই পাশে 3টা উপরে 2টাকে যোগ করলে হয়। এখন দেখো, আমি তোমাদের আলোচনা শুরু করলাম। a+b, এটা দ্বিপদ। এখানে পদ 2টাতে আছে, একটা পদ a, আরেকটা পদ b। এখানে দ্বিপদে পাওয়ার 0, তাহলে এখানে হবে
যে কোনো সংখ্যার উপরে যখন পাওয়ার 0 দেওয়া হয় তার মান হয় 1। তাহলে এই দ্বিপদীর ক্ষেত্রে যখন পাওয়ার হবে 0 তখন হবে 1, যখন পাওয়ার হবে 1 থাকলে যা থাকে তাই বসে, তাহলে a প্লাস বি আসবে। যখন স্কোয়ার হয় a প্লাস বি হোল স্কোয়ার, এটা তোমাদের সপ্তম শ্রেণীতে আইডিয়া দেওয়া হয়েছিল যে a প্লাস বি হোল স্কোয়ার বলতে বোঝায় a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ 2বার গুণ। তো 2বার গুণ করলে তোমাদেরকে এটা হয়, কিন্তু তখন তো গুণ, যখন কিউব থাকে তো 3বার গুণ, 4 থাকলে 4বার গুণ, কিন্তু যদি এর বেশি হয় তো এই বেশি হলে ততবারই গুণ হবে, কিন্তু ততবার গুণ করতে তো সময় সাপেক্ষ সময় লাগবে। এই জন্য এই সময়ের স্বল্পতা বা সময়েরকে কম বেশি করার জন্য দ্বিপদের যে বিস্তৃতি সেই আইডিয়াটা। কিউব থাকলে তোমার সূত্র অনুযায়ী বসে দেয়, কিন্তু সূত্র না, মূলত এখন দ্বিপদীতে করা যাবে। a প্লাস বি পাওয়ার 4, এটা দেখো দ্বিপদী করা যায়। তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে দ্বিপদের প্যাসকেল দিয়ে করা যায়। দেখো প্যাসকেলের প্রথম যে পদ ছিল, দেখো প্যাসকেলের ক্ষেত্রে দেখো প্রথম যে এখানে 1 ছিল, পরেরটা 1 1, যখন 2 থাকে তখন 1 2 1, যখন 3 থাকবে 1 3 3 1, যখন পাওয়ার থাকবে 4 তখন 1 4 6 4 1, যখন পাওয়ার থাকবে 5 1 5 10 10 5 1। এগুলো সহগ, এগুলো পদগুলোর বিস্তৃতি করবা। ওই বিস্তৃতির ক্ষেত্রে প্রত্যেকটা পদের সহগগুলো এটা দেখো। তা আমি তোমাদের আইডিয়া করতেছি। তাহলে a প্লাস বি পাওয়ার 0, তাহলে এখানে যেহেতু 1 1 কিছু নাই, a প্লাস বি এখানে যেহেতু সহগগুলো 1 1, দেখো আমি সহগগুলো 1 1 লিখলাম। তাহলে প্রথম পদ a, পরের পদ b। যখন স্কোয়ার হয় সহগগুলো হবে 1 2 1। এখানে যোগ দিলা, প্রথম পদ লিখবা, প্রথম পদ লিখলে প্রথমটার যে পাওয়ার যা আছে পাওয়ার তাই লিখবা, তাহলে স্কোয়ার লিখবা। পরের পদে তোমার হবে শুধু এ বি, পরে হবে তোমার বি স্কোয়ার। আবার যখন 3-এর সময় হয় সহগ হবে 1 3 3 1। এখানে খেয়াল রাখো প্রথম পদ হবে সর্বোচ্চ আর বি হবে 0, বি 0 লিখতো না। পরে এ কমবে, এ কমলে হবে স্কোয়ার, বি হবে 1, পরে এ হবে 1 বি হবে স্কোয়ার, পরে এ হবে 0 আর বি হবে কিউব। আমি শেষেটা করি, a প্লাস বি পাওয়ার যখন 5 দিবা তখন এখানে সহগগুলো হবে 1 5 10 10 5 1, তখন এখানে a এর পাওয়ার হবে 5, b এর পাওয়ার 0। দ্বিতীয় পদে a এর পাওয়ার কমবে, b এর পাওয়ার বাড়বে, তাহলে a হবে 4 b হবে 1। তৃতীয় পদে a পাওয়ার কমবে 3 হবে আর b হবে স্কোয়ার, এভাবে আস্তে আস্তে a দিয়ে কমবে আর b দ্বিতীয় পদে পাওয়ারটা বাড়বে। তো দেখো আমরা এই আইডিয়া দিয়ে করতে পারো। আর দ্বিপদীর এটা হলো প্যাসকেল দিয়ে বিস্তৃতি, আর এখানে প্যাসকেল না, এটা হলো তোমার দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করা, অর্থাৎ দ্বিপদীর যে সাধারণ পদ, দ্বিপদীর যে প্রয়োগটা, ওই প্রয়োগের যে NCR ব্যবহার করা হয় সেটা। দেখো a প্লাস বি পাওয়ার যখন 5 দেওয়া হয় তখন প্রথম হবে a পাওয়ার 5, পরে পদ হবে 5c1, এই 5c1 হবে ওই আগের মতনই। এখানে সহগগুলা দেখো, আমাদের মূল কাজটা কিন্তু সহগগুলো নিয়েই, এই সহগগুলো বের করে ঝামেলা। অন্যগুলো তো সব আগেই, এর পাওয়ারটা শুরু থেকে সর্বোচ্চ থাকবে, পরে আস্তে আস্তে কমবে, আর বি এর পাওয়ারটা প্রথমে 0 পরে আস্তে আস্তে বাড়বে। কিন্তু আমাদের এখানে প্রথম পদ দ্বিতীয় পদ নিয়ে তেমন ঝামেলা নেই। ঝামেলা কেমন, ওই পরে যে পদগুলো হয় দ্বিপদী বিস্তৃতির যে পদগুলো হবে, ওই পদগুলোর যে বিস্তৃতি হয়, ওই বিস্তৃতির ক্ষেত্রে প্রত্যেকটা পদের সহগগুলো, ওই সহগগুলো নির্ণয়ের জন্য একটা প্যাসকেল দিয়ে করা যায়, একটা দ্বিপদীর ক্ষেত্রে NCR ব্যবহার করা হয়। তো প্রথম পদের ক্ষেত্রে হবে NC 0 হলে প্রত্যেকটা পদের মান 1 হয়, এই জন্য সেটাকে বাদ দেওয়া হয়। শেষে দেখো পরের পদ, দেখো প্রথম পদ শেষ পদ, এটা 1 হবে। দেখো দ্বিতীয় পদ হবে 5, যে পাওয়ার থাকে 5, তো 5c1, এই 5c1 এর মান বের করে নিয়ম দেখো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। যখন 5 ফ্যাক্টোরিয়াল, এটা হবে তোমার 1 থেকে 5 পর্যন্ত গুণ, বা যদি উল্টাভাবে দেখো 5 থেকে 1 পর্যন্ত গুণ ধারাবাহিকভাবে। যখন বলবে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 থেকে ক্রমান্বয়ে কমতে কমতে 1 পর্যন্ত গুণ হবে, তাহলে 4 3 2 1। তো এইভাবে গুণগুলা করবা। দেখো এবারে মান কাটাকাটি করে মান চলে আসে, বা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করেই মান করতে পারবা। তো এইভাবে বের করা যায়। তাহলে সরাসরি মান 5c1 এর মান 5, 5c2 এর মান 10, 5c3 মান 10,
5c 4 এর মান 5, আর এখানে 5c 5 এর মান 1। তো এইভাবে করাটাও সহজ, এটা মোটামুটি ইজিয়ার, যে পরীক্ষা উল্লেখ করা যায় যে প্যাসকেল দিয়ে অথবা দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করো। এখানে একটা অঙ্ক দেওয়া তোমার দিলাম, এখানে এটা আসলে একটু হায়ারভাবে শিখেছি। তোমার প্রথম লাইনটা বাদ দাও, প্রথম লাইনটা একটু বুঝতে হয়তো কঠিন লাগতে পারে, কারণ তোমাদের এইভাবে শেখানো হয় নাই। সামেশন এখানে দিলাম, এখানে বই থাকতো এন থাকতো, এখানে দিলাম কে 0 থেকে 7 পর্যন্ত। তো প্রথম হবে 7c, দেখো আগে তোমাদের 7c 1 যে 5c 1 যে ছিল ওই ব্যাপারটাই এখানে ব্র্যাকেট দিয়ে করা হয়, 7 এবার 0 দেওয়া হয়, সম্পূর্ণ এই ব্যাপারটা এটা। হ্যাঁ, তো আগের মতন তোমরা করো, বুঝতেছ? বইয়ের মধ্যে 5c 0 যে কথা, এখানে যে ব্র্যাকেট দিয়ে যে উপর নিচে দেওয়া আছে ওইটা এক কথাই। এখানে 7 0 এটা হলো 7c 0 বোঝায়, 7 1 বলতে হবে 7c 1, 7 2 দেওয়া আছে 7c 2। এই মানগুলো বের করার সিস্টেম তোমাদের এই সূত্র মাধ্যমে করা যায়, সরাসরি সূত্র প্রয়োগ করে অথবা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। আচ্ছা, উদাহরণ দিয়ে তোমার একটা অঙ্ক দেখাই। 1 - 3x পাওয়ার 5 কে বিস্তৃতি করো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করবা। তাহলে প্রথমে যখন প্যাসকেলের ত্রিভুজ কথা বলবে তখন অবশ্যই প্যাসকেলের ত্রিভুজের কথা বললে অবশ্যই প্যাসকেল আঁকতে হবে, প্যাসকেলের ত্রিভুজটা দেখাতে হবে। তো প্যাসকেলের ত্রিভুজ দেখালাম, প্রথমে 1, পরে 1 1, যেহেতু 5 পর্যন্ত তাহলে আমাদের এখানে 6টা করতে হবে। তো 6টা করলাম। এখন বিস্তৃতি দেখো, প্রথম পদ যেহেতু 1, তো 1-এর ক্ষেত্রে প্রথম পদ 1-ই হবে। দেখো দ্বিতীয় পদ, বিস্তৃতির দ্বিতীয় পদ প্লাস দিলাম, প্রথম লিখলাম 5, পরে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। এই প্রথম পদের পাওয়ার যেহেতু 1 আছে 1 লিখলাম না, দ্বিতীয় পদের পাওয়ার হবে 1। তৃতীয় পদের ক্ষেত্রে 1-এর ক্ষেত্রে হবে, আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে হবে তোমার 2। এভাবে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এবার মোট 6টা পদ হবে। তারপরে মানগুলো বসাইয়ে কিউব স্কোয়ার যখন যা প্রয়োজন ওটা ব্যবহার করে গুণ করে মান বসিয়ে দিলাম। তো এগুলোকে প্যাসকেল দিয়ে বিস্তৃতি করা। আর যদি বলে দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করো, তাহলে দেখো দ্বিপদীর সাথে বিস্তৃতি তোমরা ইচ্ছে করলে 5c 0 লিখতে পারো, অথবা এবার ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। ব্র্যাকেট দিয়ে লিখলে প্রথম হবে 5 0, পরে 5 1, পরে 5 2, পরে 5 3, পরে 5 4 হবে আপ টু 5 2 5 পর্যন্ত। যদি 7 থাকে তো 7 0 থেকে 7 7 পর্যন্ত। তাহলে এখানে দেখো, এখানে ওই মানগুলো যে আগে যে বের করার কৌশল, এই যে এখানে যে বের করার কৌশল দেখাচ্ছিলাম, ওই কৌশল ব্যবহার করে যে এখানে যে কৌশল দেওয়া আছে এই কৌশল দিয়ে করতে পারো, অথবা তোমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করতে পারো। তো যাই হোক, আমি এই এতগুলো তোমাদের বেসিক আলোচনা ছিল। এখন এই অধ্যায়ের এমসিগুলো তোমাদের এক নজর দেখা দিই। এগুলো মূলত বাসার জন্য প্র্যাকটিস করবা, আমি তোমার শুধু জাস্ট প্রত্যেকটার হিন্টসগুলো বলে দিই। কোশ্চেন 1 দেখো, x + y পাওয়ার 7 = 6 এর বিস্তৃতিতে প্রতি পদে x ও y এর ঘাতের যোগফল কত হবে? এখানে এটা বিস্তৃতি করবা, বিস্তৃতি করার পরে এর বিস্তৃতি করার প্রতি পদে এখানে পদ যতগুলো পদ হবে প্রত্যেকটা পদের যে যোগফল হবে এই ঘাতের যোগফল কত হবে। দেখো তোমরা দেখো, এই তোমাদের ঘাতের যোগফলের ক্ষেত্রে আমি তোমাদের আইডিয়া দিই। দেখো এখানে যে বিস্তৃতিগুলো করলাম, দেখো আমি তুমি দেখে একটা পদ উল্লেখ করো, একটা পদ উল্লেখ করলে তোমার দেখো এখানে প্রতিটা পদ আছে, এখানে বুঝতে কষ্ট হবে। এখানে দেখো, এখানে ওই যে শেষে একেবারে উত্তরে লাস্টে দেখো এখানে যে দেওয়া আছে, তো দেখো এখানে শেষের পদ মানে শেষের যে লাইন দেওয়া আছে x⁻7 + 7 x⁻6 × y, তারপর 2 × 1 x⁵ y²। তুমি যে পদে বাছাই করো না কেন, এখানে যে পদ দেওয়া আছে প্রথম পদ x, পরে পদ y, এই x আর y এখানে প্রতি পদে x এর আর y যে পাওয়ার ঘাত বা সূচক, এই সূচকের যোগফল দেখো যে কত হয়। দেখো প্রথম পদ যদি x এর পাওয়ার 7, এখানে y থাকবে না, এখানে 7। পরে দেখো এখানে 6 দেওয়া আছে আর y এখানে 1 দেওয়া আছে, যোগফল হবে 7। পরে 5 আর 2 7, পরে 5 3 আর 4 তাও 7 হয়, পরে 2 আর 5 সেটাও 7 হবে। তো দেখো এখানে প্রত্যেকটা যোগফল কিন্তু করলে 7ই হয়, অর্থাৎ যেটা আমাদের দেওয়া থাকে সূচকে যেটা কোশ্চেন দেওয়া থাকে যে পাওয়ার 7, এখানে তাই হবে। তো আমাদের কোশ্চেন ছিল এখানে পাওয়ার 7, x + y পাওয়ার 7 এর বিস্তৃতি প্রতি পদে x ও y এর ঘাতের যোগফল কত।
তাহলে বলতে এখানে উত্তর দেওয়া আছে 6। আমি বল তোমার উত্তর কি ঠিক আছে কি না? উত্তর এখানে ঠিক নাই, কারণ এখানে উত্তর হবে, এখানে যদি এখানে পাওয়ার থাকতো 6 তাহলে 6 হইতো। এখানে যদি পাওয়ার দেওয়া 7 তো অবশ্যই ঘাতের যোগফল হবে 7। আমি তোমাদের কনফিউশন করার জন্য এখানে উত্তর এখানে ভুল দেওয়া আছে, এখানে অবশ্যই কিন্তু 7 হবে। বুঝছো তো নাকি? অনেকে তোমার কী করে উত্তর দেখে দেখে মনে এটাই উত্তর। ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনলে তখন এটা বুঝতে পারবা, নয়তো তোমার তো অমনোযোগী হতো বা উত্তর দেখে দেখে দিয়ে দিবা। তো এখানে অ্যান্সার কত হবে? 7। আচ্ছা, 2x + 3y, এখানে পাওয়ার দিছে 4, এটি দ্বিপদী রাশি, উহার পদ সংখ্যা কত হবে? যেহেতু পাওয়ার আছে 4, এখানে দেখো যখন তোমরা a + b হোল স্কয়ার দাও, a + b হোল স্কয়ারের ক্ষেত্রে যখন পদের বিস্তৃতি করো তখন শেষে কত হয়? তখন পদ সংখ্যা হয় 3টা। যখন পাওয়ার দাও 3 তখন পদের সংখ্যা হয় তোমার 4টা। তাহলে যেটাই দাও তার একটা বেশি হয়। 3 দেখো 5, এখানে এটা ভুল দেওয়া আছে, এখানে পাওয়ার হবে না, হলে 5c3 আর হবে 8c4, এখানে পাওয়ারটা ভুল। এটা হবে 5c3 আর 8c4। ইচ্ছা করে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারো, অথবা তোমরা কেউ যদি ম্যানুয়ালি করতে চাও করতে পারো। আমি এই পিছনে প্রয়োগ দেওয়া আছে যে কীভাবে, এই যে এখানে প্রয়োগ দেওয়া আছে। এই 5c3 মান 10, 5c4 এর মান 5, তাহলে গুণ করে দিবা 5c3 আর 8c4 এর মানটা বের করে গুণ করে দিবা। 4 দেখো a + 1/a, এর পাওয়ার দিছে 18, 8 বিস্তৃতিতে a⁴ এর সহগ কত? এখানে দেখো, এখানে এটার ক্ষেত্রে অবশ্যই তোমাদের হাতে কলমে করতে হবে। 8তম পদ নির্ণয় করে এটা করতে পারো। এখানে 8তম পদের যে সাধারণ যে সূত্রটা, ওই যে NCR, ওই NCR যে সাধারণ সূত্রটা সেটা তুমি বই দিয়ে কিনতে পারো। তারপর এখানে ওইখানে n এর মান 18 বসাবা, আর এর মানটা বের করে বসালে শখটা বেড়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে তোমার 1 + y পাওয়ার 4 এবং 8 বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ a, এবং 1 + y পাওয়ার 5 8 বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ b হলে b a কত হবে? b অনুপাতে কত হবে? এটা অঙ্কের মাধ্যমে করা প্রয়োজন, এটা এমনি করা যায়। তৃতীয় পদের সহগ এই যে প্যাসকেল দিয়ে করতে পারো। তৃতীয় পদের সহগ এখানে a ধরো, b ধরো, এটা এমনিতেই মুখে মুখে প্যাসকেল দিয়ে করা যায়। তো আশা করি তোমরা এই 7 পর্যন্ত আপাতত করো। আজকে যেহেতু আমরা বেসিক আলোচনা করছি, আজকে অনেকগুলো আলোচনা হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা কিছু MCQ প্র্যাকটিস করে সাথে কয়েকটা সৃজনশীল তোমরা দেখাই দেবো। তো এই পর্যন্ত ক্লাসে শেষ রাখি, আগামী ক্লাস সবাইকে দেখা হবে। সবাই অবশ্যই জুম ক্লাসে অংশগ্রহণ করবাই। তো সবাইকে জুম ক্লাসে অংশগ্রহণ করতে বলছি। আর বাড়ির কাজ হিসাবে তোমাদের দিলাম যে অঙ্কগুলো দিলাম 1 থেকে 7 পর্যন্ত MCQ, সাথে উদাহরণ একটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ দিচ্ছে একটা, উদাহরণ 2। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই বাসা করবা, নিজেরা করবা। আর আশা করি তোমাদের ক্লাস অতি শীঘ্রই খুলে দিবে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আছে। তবুও তোমরা দেখো, যদি সংক্রমণ না কমে, আমরা যদি স্কুলে আসা যাওয়া করি, তোমার যার যেখানে সমস্যা হয় সংশ্লিষ্ট শিক্ষককে ফোন দিয়ে স্কুলে এসে একটু বুঝে নিতে পারো। বাকি তোমাদের খেয়াল রাখবা, যদি এখন ক্লাস 10, এই বছরে তোমাদের SSC, এই বছর শেষ হইলেই তোমাদের SSC পরীক্ষা। আর এই বছরে তোমাদের স্কুল খুলে পরীক্ষা থাকবে, PPT, টেস্ট, এর মাঝখানে কতগুলো পরীক্ষা স্কুলে হবে। তো সব কিছু মিলিয়ে পরীক্ষার চাপে থাকবে, এই জন্য বই শেষ করার দায়িত্ব থাকে ক্লাস 9-এ বই শেষ করতে হয়। তো যদি 9-এ ক্লাস হয় নাই, অন্তত জুমে ক্লাস বা এইসব ক্লাস সবাই কম বেশি চেষ্টা করে বই শেষ করার পথে। তো তোমরা এই জন্য ক্লাসগুলো খুব মনোযোগ সহিত বাড়ির কাজগুলো করে রাখবা।